আমাদেরকে নদীতে ফালাই দিকে একবার আমরা আর বাঁচতাম চাই না, আমরা আর বাঁচতাম চাই না, আমাদের আর বাঁচার ইচ্ছা নাই। রাস্তার ভাঙি চলে যাইতেছে, একটু বাঁচান, বস্তা দেবার একটা ব্যবস্থা নেন। আয় অনেক যেন আছে রাষ্ট্রপতি তো হয়ে যায় অল্পর ভাঙি মন্দির থুইয়ের অল নবুঝেন এদিকে কোনো জায়গা নাই, কে দিবে আমার বলক বস্তা ব্যাগে গেলে আমার আশা থাকে না, আশাই দিতে আছে, আশা আশা আমরা এই নদীর কুটে কুটে রয়েছি, চাল হইতা ভাঙিছা খালি ভাঙিছা। কোনো ফ্যামিলি কার্ড বা কোনো কিছু আমরা মন্ত্রীর কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগুলো আমাদের কোনো দাবি নেই। আমাদের দাবি হলো একটাই, আমাদের ভিটা মাটি রক্ষা চাই। এখন এই যে মসজিদে কত শত শত মুসল্লি প্রতি জুমায় নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এখন কিন্তু 5 ওয়াক্ত তো এক দুর্গতা, জুমার নামাজ পড়ার মতন কোনো পরিস্থিতি নাই। আমরা দেখেন নদীর গর্ভে এই মসজিদটা পর্যন্ত বিলীন যাইতেছে, কিন্তু আমরা সরকার কাছ থেকে এই পর্যন্ত শুধু আশ্বাস পাইতেছি, কিন্তু কাজ হবে কবে কখন হবে তার কোনো নিশ্চয়তা নাই। কি আমরা উড়ে যাইলে হবে না সুবর্ণচর ভাঙ্গার পরে হবে তাও কিন্তু আমরা বুঝতে পারতেছি না। এখন আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি যে অন্তত অতি দ্রুত, বিনয়ের সাথে বলি যে অতি দ্রুত যেন আমাদের এখানে স্থায়ীভাবে একটা ব্লকবাদের ব্যবস্থা করা হয়। এটাই আমাদের মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি এটাই। এই ছাড়া আমাদের আর কোনো দাবি নেই, আমরা আর কোনো দাবি চাই না আমাদের, এবং কোনো ফ্যামিলি কার্ড বা কোনো কিছু আমরা মন্ত্রীর কাছে বা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এগুলো আমাদের কোনো দাবি নেই। আমাদের দাবি হলো একটাই, আমাদের ভিটা মাটি রক্ষা চাই। মাননীয় মন্ত্রী সাহেব যখন এখানে আসার পরে মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বাস দেওয়ার পরে এদেশের হাজার হাজার মা বোন এবং হাজার হাজার ময় মুরব্বীরা মন্ত্রী সাহেবের জন্য দোয়া করছে, সবাই নামাজ পড়ে দোয়া করছে অন্তত মন্ত্রী সাহেবের কথাটা যেন ঠিক থাকে। এই মসজিদও অন্তত কয়েকবার আমরা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এই মসজিদে অনেক দোয়া অনুষ্ঠান আমরা এই মসজিদে বসে অনুষ্ঠান করছিলাম, কিন্তু দেখা গেছে আজকে ওই মসজিদ বিলীন হয়ে যাইতেছে। আমরা তারপরে কোনো আশ্বাস মানে শুধু আশ্বাসের উপর দিয়ে আমরা যাইতেছি, কিন্তু আমরা কোনো বাস্তবতা কিছু দেখতেছি না। তো আমাদের একটাই দাবি, আর কর্ম কি দাবি যাই করি, দাবি করলেও কোনো লাভ কাজ হইতেছে না। ভাঙতে আমাদের অস্তিত্বহীন হাজার হাজার কৃষি জমি দেখা গেছে আমাদের নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে, কিন্তু আমরা অর্থহীন হয়ে যাইতেছি বা আমাদের কোনো আর কোনো ডালগুল থাকতেছে না। অন্তত যদি আমাদের ভিটা মাটি বা আমাদের যে এখান থেকে বাইলে যায় যে অত 2-5 ঘন্টা জমি লই হয়তো বসত বাড়ি করি, কিছু কৃষি চাষবাস করি, আমরা কোনো মতে দিনটা কাটানোর জন্য চেষ্টা করি, কিন্তু ওই জায়গাটা ভাঙ্গি বিলীন হয়ে যাইতেছে। এখন 5 ঘন্টা কিনছি, পরে 2 ঘন্টা কেনার মতন সামর্থ্য থাকে না। এভাবে হইতে কিন্তু আশ্বাসের পর আশ্বাস, আওয়ামী লীগের আমল থেকে আমাদেরকে যখন এভাবে আশ্বাস দিছে, আশ্বাস খাইতে আমরা এখানে একখানি ভাঙলে লই পরে 5 ঘন্টা ভাঙলে লই 2 ঘন্টা ভাঙলে লই 1 ঘন্টা ভাঙ্গার পর আর লওয়ার মতন কোনো পরিবেশ আমাদের থাকে না। তাহলে আমরা কোথায় যাবো? আমরা নিরীহ মানুষ, আমরা বাঁচতাম চাই, আমাদের বাঁচার মতন পরিবেশ করে দেব, আমরা আমাদের মাথা গোজার মতো ভাই আমাদের করে দেব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের অন্তত বাসস্থান করে দেব, আর নইলে আমাদেরকে নদীতে ফালাই দিক একবার আমরা আর বাঁচতাম চাই না, আমরা আর বাঁচতাম চাই না, আমাদের আর বাঁচার ইচ্ছা নাই। তবে বাঁচার ইচ্ছা আছে এতটুকু, যদি আমাদেরকে অন্তত থাকার মতো পরিবেশ করে দেয় তাহলে আমরা বাঁচতে পারি, আর নইলে আর আমাদের কোনো বাঁচার কোনো পরিবেশ নাই। ফোলাইন সাইন লই আমরা কোথায় যাবো? এই যে আপনারা কিছুক্ষণ আগে একটা ঘর দেখছেন, পরিস্থিতিটা কি? মানুষ বৃষ্টির ভিতরে কিভাবে যে ভিজতেছে, মানুষের কষ্ট ভাই, কষ্টটা সবাই বুঝলে লাভ হইব কি? এটা তো কারো পকেটের টাকা দিবাই কাজটা করা সম্ভব না। সরকারি অনুদান যদি এখানে না আসে, আমি আশ্বাস দিবা কি করুক? আশ্বাস দিয়ে তার কাজ করা সম্ভব না। আমরা বিএনপি করি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা অত্যন্ত ভালোবাসি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি যে আমাদের ভাই আমাদের অন্তত ভিটামাটিটা যেন রক্ষা করে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভিটামাটিটা যেন রক্ষা করে। এই দাবি ছাড়া আমাদের আর কোনো দাবি নাই, আমরা আর কিছু চাইও না সরকারের কাছে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।